الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যুবক ভাইরা কচি কাঁচা বাচ্চারা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা ইসলামী রীতিনীতি অনুযায়ী আমি আপনাদেরকে আবারও সালাম প্রদান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলোচনার শুরুতে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন ভাই? আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি হন খুশি আওয়াজ হবে, কথা বলেন। যদি হন খুশি আওয়াজ হবে। একটাবার হযরত ওমরের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো নওজোয়ান যুবকরা একটাবার জোর কণ্ঠ মিলিয়ে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। মুসলমানদেরকে কেউ থামিয়ে রাখতে পারে? আজকের আয়োজন বেশিরভাগ যুবক, বেশিরভাগ কি বলেন? ওই মা তো ধন্য যেই মায়ের সন্তান আল্লাহর কোরআনের আলোচনার বন্দোবস্ত করতে পারে। খুশি হলেন না বেজার হলেন? মা বোনেরা কি আছে? বৃষ্টির কারণে সব পালাচ্ছে, কিন্তু আপনি যদি এখানে কোরআন এবং হাদিসের আলোচনা যতটুকু শুনবেন, আল্লাহর খাস রহমত আপনার উপরে বর্ষণ হতে থাকবে। আমি বিলম্ব করব না, ভূমিকা ছাড়াই আলোচনায় যেতে চাই ইনশাআল্লাহ। থাকবেন তো আপনারা? থাকবেন না কে কে? থাকবেন তো ইনশাআল্লাহ। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর। আসর অর্থ মহাকাল, সময়। এই সূরা তেলাওয়াত করেছি, এই সূরা থেকে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরটা কোরআনুল কারীমের 103 নম্বর আয়াত, 3 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন ওয়াল আসর, সময়ের কসম। এই সময়ের কসমটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন করলেন? ও মুসলমান, সময় মানুষের জীবন থেকে ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়। যেমনটি আপনাদের বাসায় ফ্রিজ আছে, ফ্রিজ থেকে যদি আইসক্রিম বের করে রেখে দেন, কিছুক্ষণ পরে যদি তাকান, লক্ষ্য করবেন, যখন দেখতে পাবেন তখন ওখানে আইসক্রিম ছিল কি ছিল না এটা বোঝা যাবে না। ও মুসলমানের আমার, মানুষের জীবনের সময়টা এমন আস্তে আস্তে ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, কোনো মানুষ বুঝতে পারে না। হঠাৎ করে মৃত্যু চলে আসে, নিজের অজান্তেই সময় শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়িতে একটা ঘড়ি আছে, ঘড়িটা একটা ঘন্টা পার হয় যখন, একটা বার ঢং করে আওয়াজ হয় তখন, ও মুসলমান, ঘড়িটা আপনাকে একটা আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, রে আমার বাড়ির মালিক,
তোমার জীবন থেকে একটা ঘন্টা শেষ হয়ে গেল, একটা ঘন্টা চলে গেল, এই সময় আর কোনোদিন কখনো খুঁজে পাবে না। এই জন্য আজকের মাহফিলের আয়োজক যারা, উপস্থিত যারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, ও মুসলমানের আমার, আপনারা প্রত্যন্ত অঞ্চলের মুসলমান, আপনাদের বেশিরভাগ মানুষের মনগুলি ভালো, পরিষ্কার মনের মানুষ আপনারা। আল্লাহর নবী, বিশ্ব মানবতার নবী বললেন, এই সূরাতুল আসরটা তো যদি তোমরা গবেষণা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরটা ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরাতুল আসরের অর্থ দেখে মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের মতো বড় কিছু সূরাতুল আসরের অর্থের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যেমনটি ঝিনুকের মধ্যে মণিমুক্তা থাকে, হিরে থাকে, ও মুসলমান, দেখে কিন্তু বোঝা যায় না, হীরের টুকরাটা হয় ছোট, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মান দিয়েছেন যেটাকে সহজে পাওয়া যায় না, যায় কি বলেন? এই জন্য আমি তেলাওয়াত করলাম সূরাতুল আসর, ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে, ও মুসলমান লক্ষ্য করবেন। আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আল্লাহ কসম করার পরে বললেন, এই পৃথিবীর জমিনে যত মানব আছে সমস্ত মানুষরাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছে। কার কথা? আরো জোরে, জোর হলো না কথা কার? আল্লাহ বলতেছে, এই পৃথিবীর জমিনে যত মানব আসছে সমস্ত মানুষরাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছে। ও মুসলমান, আব্দুলপুরের মানুষ আপনারা আজকের আলোচনা শোনার পরে বাড়িতে গিয়ে বালিশের সঙ্গে মাথাটা মিলিয়ে দিবেন আর চিন্তা করবেন, নাইমুল ইসলাম নাইম একটা কথা বলেছিল, তাম পৃথিবীর মানুষরাই নাকি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছে। আহারে, আমি কি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছি কিনা এই চিন্তা করবেন। ও মুসলমান, আজকের মাহফিলের এই এলাকায় এই কয়েকজনই কি মানুষ? কথা বলেন। আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন, ও মুসলমান, কোরআন এবং হাদিসের আলোচনা সকলে শুনতে পারে না। আল্লাহ পাক সকলের কিসমতে এই আয়োজন জোটায় না। তাহলে আমি বলতেছিলাম, তাম পৃথিবীর মানুষরা, ইন্নাল ইনসানা লাফি খুসর, তাম পৃথিবীর মানুষরাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছে। এই কথাটা আমার আল্লাহ বললেন। এবার আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ বললেন, চারটা কাজ করবে যারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে নাই তারা। কয়টা কাজ? কয়টা কাজ? শুনবেন না চলে যাবেন? চারটা কাজ করবে যারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে নাই তারা। এক নম্বরে লক্ষ্য করবেন, মনে রাখবেন, আমার আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। ঈমান এনেছে যারা, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে নাই তারা। এবার আমি আপনাদেরকে বলবো, আমরা কি ঈমান এনেছি? কথা বলেন। আল্লাহ বললেন, ঈমান এনেছে যারা, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে নাই তারা। আমি আপনাদেরকে বলবো, আমরা কি ঈমান এনেছি? ঈমান এনেছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ইমানদার ছিলেন। নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন। নবীজির জীবনে কষ্ট নেমে এসেছে। ও মুসলমান, আমি আপনাদেরকে বলার জন্য নবীজির জীবনই ঢুকবো। লক্ষ্য করবেন, নবী আমার যেদিনকে দুনিয়ার বুকে আসলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, এ পৃথিবীর মানব মণ্ডলীরা,
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতীম করে দুনিয়ার বুকে পাঠালাম। নবী আমার যেদিনকে দুনিয়ার বুকে আসলেন, বাবা নাই, দুনিয়ার বুকে আসলেন, সন্তান পৃথিবীর জমিনে আসলে সবচাইতে বেশি খুশি হয় কে? কথা বলেন। বাবা, বাবা দুনিয়ার বুকে নাই। মা আমেনা নবীজি যখন দুনিয়ার বুকে আসলেন, সেই সময় ছোট্ট শিশুরা লালিত পালিত হতো অন্য জনের কাছে। নবী আমার যখন দুনিয়ার বুকে আসলেন, নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া ছিলেন। ও মুসলমান, নবীজি দুনিয়াতে আসার পরে নবীর দাদা আব্দুল মুত্তালিব বলল, আমার ইয়াতীম নাতি নেওয়ার জন্য কে আছো? বাবা নাই দুনিয়ার জমিনে, টাকা করে কিছু দিব, কেউ নিলেও নিতে পারো। নবীজির জন্য যখন এই বক্তব্যটা হয়ে গেল, নবীজিকে নেওয়ার জন্য সর্বশেষ যেই মহিলা আসলো তিনি আর কেউ না, হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া যখন বিশ্ব নবীকে নেওয়ার জন্য আসলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন কথোপকথন করলেন, হালিমাতুস সাদিয়া বলল, আগে বাচ্চাটাকে দেখে আসব, বাচ্চাটা যদি আমার পছন্দ হয় তাহলে নিলেও নিতে পারি, আর যদি বাচ্চাটা পছন্দ না হয় তাহলে আমি নেব না, কিন্তু শর্ত আমার স্বামীর সঙ্গে আগে পরামর্শ করব। ও মুসলমান মা বোনেরা, যে কোনো কাজ করার সময় স্বামীর সঙ্গে পরামর্শের দরকার আছে না নাই? আপনাদের এই এলাকার মহিলারা কি স্বামীর সঙ্গে পরামর্শ করে? কথা বলেন। না স্বামীর অনুমতি ছাড়া মায়ের বাড়ি চলে যায়, হ্যাঁ, বোনের বাড়ি চলে যায়? কথা বলেন। দুলা ভাইয়ের বাড়ি চলে যায়, এমন কি করে? মা বোন জানা এসেছেন, আপনাদেরকে আমি বলবো, মা ও বোন, খাদিজাতুল কুবরার মতো মা হতে হবে, ফাতেমাতুজ জোহরার মতো মা হতে হবে, সুমাইয়ার মতো মা হতে হবে। স্বামীর পারমিশন ব্যতীত কোনো কিছু করা চলবে? আরো আসতে বলেন, শুনে ফেলবে, বাসায় গেলে খাবার বন্ধ হয়ে যেতে পারে। লক্ষ্য করবেন ও মুসলমানের আমার, কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে তাই না? লক্ষ্য করবেন ও মুসলমান, হালিমাতুস সাদিয়া স্বামীর পরামর্শ যখন নিল, স্বামী বলল, বাচ্চাটা যদি তোমার পছন্দ হয় তাহলে নিলে নিতে পারো। হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে দেখার জন্য যখন নবীজির রুমের মধ্যে প্রবেশ করবেন ও মুসলমান, আল্লাহর নবী শিশু নবী মা আমিনার কোলে, হালিমাতুস সাদিয়া হাঁটি হাঁটি পা পা করে নবীজিকে দেখার জন্য যখন মা আমিনার রুমের মধ্যে প্রবেশ করলো, হালিমাতুস সাদিয়া বলে, আমার মনে হয়েছে আকাশের চাঁদ উদিত হয়েছে। বিশ্ব নবী এত সুন্দর। ও মুসলমান, নবীজিকে হালিমাতুস সাদিয়া লালন পালনের দায়িত্ব নিয়ে নিলেন। নবীজি যাওয়ার পরে সব কিছুর মধ্যে বরকত। আয়েশাতুল হুমায়রা বলেছে, রে মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হাতের আঙ্গুলগুলি কেটেছিলে, তোমরা যদি আমার স্বামী বিশ্ব নবীকে দেখতে হাতের আঙ্গুল নয়, তারা তাদের কলিজাটাই কেটে টুকরা টুকরা করে ফেলতো। এত সুন্দর চেহারা, তাহলে ব্যবহারটা কি সামনের দিকে অগ্রসর হয়? কষ্ট হচ্ছে কি আপনাদের? লক্ষ্য করবেন ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবীকে হাঁটি হাঁটি পা পা করে যখন ধীরে ধীরে বড় হলো, নবীজির বয়স যখন 7-8 বছর, নবীজিকে মা আমিনার কাছে যখন পৌঁছে দিল, নবীজি বিকেল বেলা খেলাধুলার জন্য যায়। নবীজি লক্ষ্য করলো, আহারে, খেলাধুলা শেষ হওয়ার পরে আমার বন্ধুদের বাবারা এসে নাম ধরে ধরে ডেকে তাদেরকে নিয়ে যায়, কিন্তু আমাকে নেওয়ার জন্য কেউ আসে না, কেউ আসে না। আল্লাহর নবী বিশ্ব নবী
মাকে গিয়ে বলে কি আমার মা, আমার দুনিয়ার বুকে আমার বাবা কোথায় গিয়েছে? খেলাধুলা শেষ করার পরে আমার অন্য অন্য বন্ধুদের তার বাবারা ডেকে ডেকে নিয়ে যায়, কিন্তু দুনিয়ার বুকে আমাকে নেওয়ার জন্য কেউ তো যায় না। মা আমিনা কান্না করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে, উভয় কান্না করে। নবীজি আমার হাঁটি হাঁটি পা পা করে যখন 10 বছরের কোঠায় পৌঁছালো, আবু জেহেল যে কোনো কনফারেন্সে যেত, যে কোনো প্রোগ্রামে যেত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করিয়ে দিত। এর বাবাও নাই, মাও নাই, ইয়াতীম ভাতিজা। নবীজির নাম আবু জেহেল তখন দিয়ে দিল, এর নাম হলো আল আমিন। কি নাম বলেন? আল আমিন। নবীজির বয়স যখন 15 বছর, তখনও বিশ্ব নবীকে আল আমিন বলে ডাকতো। নবীজির বয়স যখন 30 বছর, নবীজিকে তখনও আল আমিন বলে ডাকতো। নবী আমার একদিন বলল, রে মক্কার মানুষরা, আমাকে তোমরা এত বেশি বিশ্বাস করো, আমাকে তোমরা আল আমিন বলে ডাকো, আমি যদি তোমাদেরকে বলি সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয় না, পশ্চিম দিগন্ত থেকে উদিত হয়, তোমরা কি সেটা মেনে নেবে? মক্কার মানুষরা এক বাক্যে বলল, তোমার নাম আল আমিন, তুমি যেটা বলবে সেটাই ঠিক, তুমি যেটা বলবে সেটাই আমরা মেনে নেব। ও মুসলমানের আমার, যখন আল্লাহর নবীর বয়স 35-এর কোঠায় পৌঁছালো, নবীজির বিরুদ্ধে কোনো মামলা ছিল না, নবীজিকে কেউ মিথ্যাবাদী বলতো না, নবীজিকে কেউ অবিশ্বাস করতো না। কিন্তু যেই না নবীজির বয়স 40 বছরের কোঠায় পৌঁছালো, নবীর ওপরে আল্লাহর কোরআন নাজিল হলো, তখন আবু জেহেল আল্লাহর নবীকে পাগল বলা আরম্ভ করলো। কি বলে? কথা বলেন। পাগল বলল। সাধারণ মানুষরা চিন্তা করে, আহারে পাগল যদি হয়, মাথায় থাকবে জট, শরীরে থাকবে চট, এ কেমন আশ্চর্যজনক পাগল! মাথায় জটও নাই, শরীরে চটও নাই। পাগল যদি হয়, চুলগুলি থাকবে এলোমেলো কিংবা মাথায় জট। কিন্তু এ কেমন আশ্চর্যজনক পাগল, যেই দেখে তার কাছে ভালো লাগে। ও মুসলমান, আবু জেহেল যখন পাগল বলে ঘোষণা করে দিল, সাধারণ মানুষটা চিন্তা করলো, এ তো যেন তেন পাগল নয়, যেন তেন পাগল নয়। পাগল যদি হয়, তাহলে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর কাছে খবর যায় কেমন করে? কথা বলেন। যেমন তেমন পাগলের খবর কি প্রধানমন্ত্রী রাখে? আবু জেহেল যখন বলল পাগল, সাধারণ মানুষ চিন্তা করলো, আমার দেশের প্রাইম মিনিস্টার, আমার দেশের প্রধানমন্ত্রী পাগল বলে, কারণটা কি? কারণটা কি? সাধারণ মানুষরা যেহেতু ঘোষণা করে দিয়েছে, আপনারা লক্ষ্য করবেন ও মুসলমান, মানুষদেরকে যেটা নিষেধ করা হয় সেটাই মানুষরা কম করে না বেশি করে? কথা বলেন। যেটা নিষেধ করা হয়, যেমন সিগারেটের প্যাকেটে লেখা হয় ধূমপান স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর, এটা কম করে না বেশি করে? যুবক ছেলে পেলে এসেছে, এমন যুবক আছে বাংলাদেশে, এমন খাওয়া খায়, খাওয়ার পরে রাত্রিবেলা গাছের সঙ্গে ধাক্কা লেগে বলে, ভাইজান সাইড দেন। কি বলে? বলে ভাইজান সাইড দেন, উল্টা পাল্টা বলে। মাঝে মধ্যে বাড়িতে গিয়ে শাশিকে মা বলে, মাকে শাশি বলে, বউকে কি বলে তা তো ভাষাই প্রকাশ করা যায় না। এমন আপনাদের এলাকায় নাই? আজকে বাংলাদেশে বেশিরভাগ যুব সমাজ নষ্ট করেছে নেশা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন মুসলমান, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের সামিয়ানার নিচে যুবকরা আসবে না, ততদিন পর্যন্ত হাজার চেষ্টা করুক না কেন, এদেশের যুব সমাজ ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? যুবককে যদি ঠেকাইতে চাও, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর কোরআনের আইন দিয়ে যুবকদেরকে নেশা থেকে ফিরাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা যুবকরা যাদের সঙ্গে চলে, তারাও নেশা, নেশা ছাড়া কোনো কথা নাই।
আমি কিছুদিন আগে কোনো এক জায়গায় গেলাম, দেখলাম যে অফিসে বসেছে, অফিসের প্রধান চেয়ারে যিনি, সেখান থেকে চতুর সাইডের সবার মুখে সিগারেট। শুধুমাত্র মনে হলো আমি ঢোকার সঙ্গে সঙ্গে সিগারেটগুলি পিছনে নিল। তাহলে যিনি প্রধান দায়িত্বে থাকবেন তার থেকে যদি শুরু হয়, অন্য যুবকরা তো করবেই। করবে কিনা বলেন? কি আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? এই জন্য যুবকরা নেশা করা চলবে না, নেশা করা যাবে না। নিশার থেকে আপনি ফিরে আসেন, আর নিশার থেকে ফিরে আসতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করবেন যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব মানবতার নবীকে এতদিন পর্যন্ত আল আমিন বলে ডাকলো, কিন্তু যেই নাম আল্লাহর নবীর উপরে কোরআনুল কারীমটা অবতীর্ণ হলো, তখন আবু জেহেল সমস্ত মানুষদেরকে বলে, ও তো একটা পাগল, ওর কথা কেউ শোনে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ اللَّهُ أَكْبَرُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতে কালিমা নাজিল করে দিল, ও মুসলমানের আমার, আবু জেহেল আল্লাহর নবী বিশ্ব মানবতার নবীকে কোরআনুল কারীমের দাওয়াত দিতে দিবে না। নবীজিকে পাগল বলল যখন, মানুষরা চিন্তা করলে, হারে এ পাগলকে একটু দেখে আসতে হবে, পাগলকে দেখে আসা দরকার। ওই পাগলকে দেখতে আসে যে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জান্নাতি নবী, জান্নাতি কণ্ঠ, জান্নাতি তেলাওয়াতটা কেমন সুমধুর তেলাওয়াত মুসলমান। আজকে পৃথিবীর জমিনে বাংলাদেশের ছোট ছোট সন্তানরা কোরআনুল কারীমের তেলাওয়াত করে পৃথিবীর মধ্যে ফার্স্ট হয় কি হয় না? তাহলে বিশ্ব নবী মানবতার নবীর কণ্ঠটা ছিল জান্নাতি নবী, জান্নাতি কোরআন, জান্নাতি কণ্ঠটা ছেড়ে দিয়ে তিলাওয়াত যখন করে, আবু জেহেলের বাড়ি আর আমার নবীর বাড়ি ছিল পাশাপাশি। রাত্রি যখন গভীর হয়, আমার নবী বিশ্ব মানবতার নবী যখন কোরআনুল কারীমের তেলাওয়াতটা করে, নবীর কণ্ঠটা ছেড়ে দিয়ে যখন তেলাওয়াতটা শুরু করে দেয়, আবু জেহেল ঘরে আর ঠিক থাকতে পারে না। আবু জেহেল হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চলে আসে। একদিনের ঘটনা, ও মুসলমানের আমার, নবীজি যখন কোরআনুল কারীমের তেলাওয়াতটা করে, আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার যত লিডার আছে, নেতা আছে, সমস্ত নেতারাই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আসে। আবু জেহেল বলে, ব্যাপারটা কি? তোমরা কেন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে এসেছো? অন্য নেতারা বলে, নেতাজি আপনি যেমন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে এসেছেন, আমরাও কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে এসেছি। আবু জেহেল বলে, এ যেন তেন কিতাব নয়, যেন তেন কিতাব নয়, এটা মানব রচিত কিতাব নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব। আবু জেহেলের ভালো লাগে, কিন্তু অন্য নেতাদেরকে যখন দেখলো, আবু জেহেল বলল, তোমরা আগামী কালকের থেকে আর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আসবে না। আবু জেহেলকে অন্য নেতারা বলল, নেতাজি কেন 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 তেলাওয়াত শুনতে আসবো না? আবু জেহেল বলে, এভাবে যদি নেতারাই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আসে, তাহলে আমার আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে, জীবন যৌবন সব শেষ হয়ে যাবে। কারণ মানুষরা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, মানুষের মধ্যে যদি আল্লাহর কোরআনুল কারীমের জ্ঞান চলে আসে, তাহলে ওই মানুষ টেন্ডারবাজি করবে না, নৈরাজ্য করবে না, হানাহানি করবে না, মারামারি করবে না, ফাটাফাটি করবে না, হক নষ্ট করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, সুদের সঙ্গে জড়িত হবে না, ঘুষের সঙ্গে জড়িত হবে না, অন্য মুসলমানকে কষ্ট দিবে না। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু এই কোরআন ব্যতীত মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে চলেন যদি, তাহলে কোনো মানুষ সুখে থাকতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। আবু জেহেল বলে, হে আমাদের নেতারা, তোমরাই যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শোনো তাহলে তো আমার সিটটা আর থাকবে না, মানুষরা সব ভালো হয়ে যাবে, তাহলে আমি কেমন করে চলবো? যখন এই বক্তব্যটা দিল, ও মুসলমানের আমার অন্য নেতারা আবু জেহেলের হাতে হাত রেখে বলল, ঠিক আছে নেতাজি, আগামীকালকের থেকে আমরা আর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আসবো না। যখন পরের দিনে রাত্রি ঘনিয়ে আসে, যখন নবীজি আমার কণ্ঠটা ছেড়ে দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াতটা যখন শুরু করে দিয়েছে, ও মুসলমানের আমার, আবু জেহেল সেদিন চিন্তা করলো, আহারে আজকে তো অন্য নেতারা আসবে না, অন্য নেতারা যেহেতু আসবে না, আমি আবু জেহেল আমি একাই গিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। অন্য নেতারা চিন্তা করলো, আজকে তো আমাদের নেতা আসবে না, তাহলে আজকে আমরা একা একা গিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। যখন এমন চিন্তা, এমন টেন্ডেন্সি নিয়ে অন্য নেতারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আসলো, তখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে যখন পাগল পারা হয়ে যায়, এক নেতার সঙ্গে আরেক নেতা ধাক্কা খায়, চমকে ওঠে আবু জেহেল, ব্যাপারটা কি? তোমরা আসবে না এই কথা তো বলেছিলাম, তোমরা কেন আসলে? অন্য নেতারা বলল, নেতাজি আপনি তো বলেছিলেন যে আপনি আসবেন না, কিন্তু আপনি এসেছিলেন। কোরআন এবং হাদিসের বাহিরের অভিভাবক যদি হয়, যে অভিভাবক আল্লাহকে চেনে না, কোরআনকে চেনে না, নবীকে চেনে না, সাহাবীদের জীবন সম্পর্কে ধারণা নাই, ওই অভিভাবক মানুষের ডান এবং বাম জাস্টিফাই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আসহাবুল ইয়ামিনি ওয়া আসহাবুশ শিমাল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা পথ, দুইটা পন্থা করে দিয়েছি, দুইটা পথ, একটা হলো আলোর পথ, একটা হলো অন্ধকারের পথ, একটা ডানপন্থী, একটা বামপন্থী। এই দুইটার মধ্যে কোনটাতে তোমরা যাবে, এটা জাস্টিফাই তোমাদেরকেই করতে হবে। কেন 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 তোমাদেরকে করতে হবে? আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চক্ষু দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, বাক শক্তি দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি। তোমরা জাস্টিফাই করো কোনটা ভালো কোনটা খারাপ, এটা কি জাস্টিফাই করতে পারেন কি আপনারা? কথা বলেন, এটা জাস্টিফাই করতে হবে ও মুসলমানের আমার। আর জাস্টিফাই যদি করতে হন, আলাদা যদি করতে চান, তাহলে কোরআনের বিকল্প কোন রাস্তা, কথা বলেন, আছে না নাই? কোরআনের বিকল্প কোন রাস্তা এই পৃথিবীর জমিনে নাই। এই জন্য আসুন লক্ষ্য করবেন, আমি আপনাদেরকে বলতেছিলাম, অন্য নেতারা আবু জেহেলকে বলল, হে আমাদের নেতা, আপনি তো বলেছিলেন আপনি আর আসবেন না, কিন্তু আপনি কেন আসলেন? আপনি আসার কারণে আমরাও তো এসেছি। আবু জেহেল হাট সিদ্ধান্ত নিয়ে নিল, রিয়ামান নেতারা আগামীকালকের থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত আর শুনতে দেওয়া হবে না। আবু জেহেল এই বক্তব্যটা হার্ড করে ফেললো, মজবুত করে ফেললো, কোরআনুল কারীমের দাওয়াত আর দিতে দেওয়া হবে না। ও মুসলমান, আপনাদেরকে আমি প্রশ্ন করি, এই কোরআনুল কারীমটা পাঠিয়েছেন কে? কথা বলেন। আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন পৃথিবীর কেউ কি ঠেকাইতে পারবে? আপনাদের কি মনে হয়? পৃথিবীর কেউ পারবে না। কারণ আল্লাহ বললেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব কার? সম্মানটা রেখে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ বললেন, ওগো নবী, আপনাকেও আমি কোরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব দিই নাই, হেফাজতের দায়িত্ব দিই নাই। পৃথিবীর কোন রাজা, বাদশাহ, কোন মন্ত্রী, প্রাইম মিনিস্টারকে আমি আল্লাহ দিই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর দায়িত্ব নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বললেন না? না বাসায় থেকে নিষেধ করছে? আপনাদের বাসায় থেকে মনে হয় বলছে যে এমন হুজুর যেটাই বলুক পাশের জন যেন না শোনে, এই কথা কি বলে দিছে? হ্যাঁ,
এই এলাকার মা বোনেরা মনে হয় অনেক চালাক, যে হাজব্যান্ডদেরকে আসার সময় বলছে যে হুজুর যেটাই বলুক এমন ভাবে আওয়াজ দিবে পাশের জন যেন না শোনে, আরো সামনের দিকে অগ্রসর হবো। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে? লক্ষ্য করবেন যে কথা বলতেছিলাম, আল্লাহর নবীকে তাহলে কোরআনের দাওয়াত আর দিতে দিবে না, এই সিদ্ধান্ত কার? কথা বলেন কার? কিন্তু আবু জেহেলের এই সিদ্ধান্ত। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার পূর্বের আলোক যে আলোচনা করতেছিল, একটা পয়েন্ট বলি, রব সম্পর্কে কথা বলতেছিল, আমার আল্লাহ বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে মেনেছে, তারা হলো মাকড়সার মতো বোকা। কার কথা? মাকড়সা বোকা কেন বললেন? ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মাকড়সা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে একটা জাল নির্মাণ করে, কিন্তু মাকড়সা জানে না একটা টান দিলেই ওই ঘরটা খান খান হয়ে তছনছ হয়ে যায়। এটা কি মাকড়সা জানে? পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে আল্লাহকে রব না মেনে দুনিয়ার জমিনে বাড়ি গাড়ি অট্টালিকা হারামের পিছনে ছুটে অট্টালিকার মালিক হয়েছে, কিন্তু তারা জানায় না আল্লাহ রাব্বুল আলামিন একটা টান দিলে ওই অট্টালিকা প্রাসাদ থেকে নেমে আসতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম আমার পূর্বের আলোচনা রব হিসেবে বলতেছিলেন, আল্লাহ বললেন আল্লাহকে যদি রব মানো তাহলে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি আল্লাহকে রব হিসেবে মানো, আর রব হিসেবে মানার পরে যদি তুমি অন্ধকারের মধ্যে পড়ে থাকো, এই অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে এসে দাঁড় করবেন কে? আল্লাহ ব্যবহার করলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, নূরের মধ্যে নিয়ে আসবেন, আলোর মধ্যে নিয়ে এসে দাঁড় করবেন। লক্ষ্য করবেন বিশ্ব নবীকে কোরআনের দাওয়াত থেকে বাধা দিতে চেয়েছিল, কিন্তু নবী আমার কার দাওয়াত দিত? কথা বলেন। আল্লাহর কোরআনের দাওয়াতটা দিত। যখন আবু জেহেল বাধা দিল, দারুন নাদওয়া একটা বৈঠক করলো আবু জেহেল। এই বৈঠকের মধ্যে নবীজির বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত নিল। নবীজি কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে নবীজির বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত নিল। 1 নম্বরের সিদ্ধান্ত হলো, আল্লাহ বললেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা, 1 নম্বর সিদ্ধান্ত, আও ইয়াকতুলুকা, 2 নম্বরের সিদ্ধান্ত, আও ইয়াখরুজুকা, 3 নম্বরের সিদ্ধান্ত। এই 3টা সিদ্ধান্ত নিল। 1 নম্বরের সিদ্ধান্ত, আল্লাহর নবী বিশ্ব মানবতার নবীকে দেশ ছাড়ার ষড়যন্ত্র করলো। 2 নম্বরে আও ইয়াখরুজুকা, নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করলো। 3 নম্বরে আও ইয়াকতুলুকা, নবীজিকে গ্রেফতারি পরোয়ানা জারি করলো। এই 3টা সিদ্ধান্ত নিল। নবীজি যদি কোরআনুল কারীমের দাওয়াত দেয় তাহলে দেশ ছাড়ার ষড়যন্ত্র কিংবা হত্যা করবে কিংবা গ্রেফতারি পরোয়ানা জারি করবে। এই 3টা সিদ্ধান্ত নিল আবু জেহেল। কে নিল? আবু জেহেল নিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীকে আটকে ফেলেছে আবু জেহেল। আমার নবীকে
আটকে রেখেছে আবু জেল। নবীজিকে আটকানোর পরে আবু জেল এই তিনটা সিদ্ধান্ত নিয়েছে। নবীজিকে দেশ ছাড়ার ষড়যন্ত্র, নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র, নবীজিকে গ্রেফতারি পরোয়ানা জারি করবে, এই তিনটা সিদ্ধান্ত নিয়েছে আবু জেল। আমার নবীকে এই মুহূর্তেই পৌঁছায় দাও। জিবরাইল আমিন আসলেন, আসার পরে বিশ্ব নবীকে সালাম প্রদান করলেন, আয়াতে কারিমা জানিয়ে দিলেন। সূরাতুল আনকাবুত আনফালের 41তম আয়াতে কারিমা এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আয়াতে কারিমা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছায় দিল, নবীজি আবার বলল, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, তোমাকেই তো আমি রব হিসেবে মেনেছি, তোমাকেই তো আমি আল্লাহ হিসেবে মেনেছি, তোমাকেই তো আমি অভিভাবক হিসেবে মেনেছি, কিন্তু আমার বিরুদ্ধে এই তিনটা সিদ্ধান্ত আবু জেল কেন কেন কেমন করে নিল? যখন আমার আল্লাহকে এই বক্তব্যটা নবীজি আমার বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, বন্ধু আমার, ওই ইদিয়াম কুরু দ্বারা আমার আল্লাহ পূর্বেকে বুঝিয়েছে, তোমার পূর্বে যত নবী রাসূল এসেছিল তারাও কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাদের জীবনে কষ্ট নেমে এসেছে। আল্লাহর নবী, বিশ্ব মানবতার নবীকে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যটা দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে আমার আল্লাহ, হে আমার রব, আমাকে যে চতুর্দিক থেকে আবু জেল আটকে ফেলেছে, এই মুহূর্তে আমি কি করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বক্তব্যটা দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আমার বন্ধু, চিন্তা করো না, বিচলিত হয় না, তাম পৃথিবীর মানুষটা যে সিদ্ধান্ত নেয়, ওই সিদ্ধান্ত মোকাবেলা করতে সেকেন্ডেরও কম সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন করে ফেলি। তোমাকে যে আটকে রেখেছে, তোমাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে তোমাকে এই মুহূর্তে বের করে ফেলবো। আল্লাহর নবী, বিশ্ব মানবতার নবীকে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সান্ত্বনাটা দিলেন, ও মুসলমান, আপনাদেরকে আমি প্রশ্ন করি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে যখন চলে গিয়েছিলেন, এই পৃথিবীর কোনো মানুষ কি দেখেছিল? কথা বলেন, কোনো মানুষ কি বাঁচিয়েছে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গেল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে আমার ইউনূস, তোমার ডাক এই পৃথিবীর কেউ শুনে নাই, কেউ দেখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাক শুনেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হে আমার ইউনূস, তুমি যেমন বিপদে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করেছো, আমাকে ডেকেছো, এই পৃথিবীর জমিনে মুমিনরা, মুসলমানেরা যদি বিপদে পড়ে, তোমার মতো বিপদে পড়ার পরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনের বিপদ থেকে উদ্ধার করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়েছে। নবীজি যখন আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলল, বন্ধু আমার, আমি সেখান থেকে তোমাকে বের করব। ও মুসলমান, লক্ষ্য করবেন, কিছু সময়ের মধ্যে প্রধান মেহমান চলে আসবে। কষ্ট হচ্ছে, একটু জিকির করে লা ইলাহা। ঘুম পাচ্ছে আপনাদের? একটা কাঁথার বালিশ নিয়ে আসি দি, তাই না? হ্যাঁ, জোরে জিকির করে লা ইলাহা। আপনাদের দেখে আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে
আপনারা এত ক্ষুধার্ত, আমি যদি জানতাম। ও তোবারক মিয়া তো লাস্টে আছে মনে হয় না, আছে না? তাহলে টেনশন কিসের? ক্ষুধা লাগলে তো খাওয়ার জিনিস আছে, সমস্যা নাই তো। আমি যে কথা বলতেছিলাম নবীজি জীবন সম্পর্কে কিছু কথা বলতেছিলাম। আল্লাহর নবী, বিশ্ব মানবতার নবী, সেখানে আসলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে যারা, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে নাই তারা। মনে আছে কি আপনাদের? মনে আছে? চারটা বিষয় বলতেছিলাম, চারটি কাজ করবে যারা, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে নাই তারা। এর মধ্যে এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে যারা, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে নাই তারা। তাহলে ঈমান আনার কথা বলতে গিয়ে আমি বিশ্ব নবীর জীবনী সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলেছি। আসলে ঈমানদার হওয়া খুবই কঠিন বিষয়। শুধুমাত্র আমি বড় জুব্বা পরলাম, বড় পাগড়ি পরলাম, বড় বড় দাড়ি রাখলাম, তাইলে কি আমি ঈমানদার? কথা বলেন। আজকে মুসলমানদের দিকে লক্ষ্য করলে দেখা যায় এক মুসলমান আরেক মুসলমানের পিছনে লেগে থাকে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে মুসলমানের আমার যাকাত দেওয়া ফরজ, যাকাতের কথা বললে কষ্ট হয়, আছে না নাই? যাকাতের ওয়াজ যদি করে ইমামের চাকরি চলে যায়। আর যদি সভাপতি হয় ঘুষখোর, সভাপতি হয় সুদখোর, ইমাম যদি ওই সভাপতির বিরুদ্ধে আলোচনা করে, এই এলাকার ইমামেরা অনেক ভদ্র, সহজে ডাইরেক্ট কথা বলে না, বলে কি বলেন, ইনডাইরেক্ট বলে মনে হয়, তাই না? সভাপতি যদি হয় ঘুষখোর, যদি ওয়াজ হয় সুদের ওয়াজ, সভাপতি সাহেব জুম্মার নামাজ পড়ে বাসায় গিয়ে, হুজুর সামনের জমায় থেকে আর যেন না দেখি, এমন সভাপতি আপনাদের এলাকায় আছে না নাই? মনে রাখবেন মুসলমান, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরে যদি কোনো মুসলমানের কষ্ট হয়, মনে রাখবেন আমার জীবনে আমি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলতেছি, আমার ওই কাজগুলি ব্যতি রেখে কোরআন এবং হাদিসের ছায়া তলে আসে। এই চিন্তা করা দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবীজিকে যখন আটকে ফেললেন, নবীজি ওখান থেকে বের হবে, চতুর্দিকে আটকানো, সামনে কেমন ভাবে গেল বলবো কি আপনাদের? হ্যাঁ, সময় সংক্ষিপ্ত। আল্লাহর নবী, বিশ্ব মানবতার নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন, বন্ধু আমার চিন্তা করো না, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত বুদ্ধিজীবী আছে, সমস্ত বুদ্ধিজীবীদের চাইতে বড় বুদ্ধিজীবী আমি আল্লাহ। এই পৃথিবীর জমিনে যত বিচারক আছে, আল্লাহ বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যত হাকিম আছে, যত বিচারক আছে, সমস্ত বিচারকের বড় বিচারক আমি আল্লাহ। দুনিয়ার জমিনে কি করেছেন, কতটুকুন ভালো কাজ করেছেন, কতটুকুন খারাপ কাজ করেছেন, এটা যদি আপনার মনেও না থাকে, ও মুসলমান, মালি হাদাল কিতাব, আমার আল্লাহর কাছে এমন একটি কিতাব আছে, মানুষের হুলকুমের ভিতরে নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন,